একটি ছোট্ট এবং শান্তিপূর্ণ গ্রামে আলী ও ফাতেমার একটি ছোট্ট পরিবার ছিল। আলী ছিলেন একজন ধার্মিক এবং পরিশ্রমী মানুষ। তিনি তার পরিবারকে ইসলামের পথে পরিচালিত করার জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। ফাতেমা, আলীর স্ত্রী, ছিলেন একজন আদর্শ মুসলিম নারী, যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং নিজের সন্তানদেরও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতেন। তাদের ২ সন্তান ছিল, বড় মেয়ে বুশরা এবং ছোট ছেলে নোমান। বুশরা ছিল খুবই শান্ত ও বুদ্ধিমতী মেয়ে। সে তার মা ফাতেমার মতোই ধার্মিক ছিল এবং সবসময় ছোট ভাই নোমানকে সঠিক পথে চালিত করার চেষ্টা করত। নোমান ছিল পরিবারের ছোট ছেলে, যার মনে সবসময়ই হাজারো প্রশ্ন থাকত। সে সবকিছু জানতে চাইত এবং বুশরা ছিল তার সবচেয়ে বড় শিক্ষক। একদিন আলী তার পরিবারের সবাইকে ডেকে বললেন, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ইসলামের নিয়ম মেনে চলতে হবে। আল্লাহ আমাদের যে জীবন দিয়েছেন, সেই জীবনকে তার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হবে। ফাতেমা আলীর কথায় সমর্থন জানিয়ে বললেন, আমরা সবাই আল্লাহর সৃষ্টি এবং আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। সন্তানদেরও ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা দেওয়া উচিত। বুশরা এবং নোমান খুব মনোযোগ দিয়ে তাদের বাবা মায়ের কথা শুনছিল। বুশরা ভাবল, আমি আমার ভাই নোমানকে ইসলামের সঠিক শিক্ষা দেব, যাতে সে বড় হয়ে একজন ভালো মুসলিম হতে পারে। এরপর থেকে বুশরা নিয়মিত নোমানকে কোরআনের ছোট ছোট সূরা শেখাতে শুরু করল। প্রতিদিন মাগরিবের নামাজের পর তারা দুজনে একসঙ্গে বসে কোরআন তিলাওয়াত করত। বুশরা নোমানকে আল্লাহর নাম নিয়ে শোয়া, ওঠা এবং প্রতিদিনের দোয়া শেখাতে শুরু করল। নোমানও খুব আগ্রহ নিয়ে সবকিছু শিখতে লাগল। একদিন নোমান তার বোন বুশরাকে জিজ্ঞাসা করল, আপা, আমরা কেন ৫ ওয়াক্ত নামাজ পড়ি? আল্লাহ আমাদের নামাজ পড়তে বলেছেন, কিন্তু এর মধ্যে কি রহমত আছে? বুশরা নোমানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, নোমান, নামাজ আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করে তোলে। ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য সেই সময়, যখন আমরা আল্লাহর কাছে নিজেদের ইবাদত ও প্রার্থনা করতে পারি। নামাজ আমাদেরকে পবিত্র রাখে এবং আল্লাহর নিকট আমাদের তাওবা গ্রহণের সুযোগ দেয়। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। নোমান তার বোনের কথা শুনে খুবই প্রভাবিত হল। সে প্রতিজ্ঞা করল, সে কখনোই নামাজ ছাড়বে না এবং সব সময় আল্লাহর পথে চলবে। নোমান তার মাকে গিয়ে বলল, মা, আমি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় সঠিক পথে চলতে পারি। ফাতেমা মুগ্ধ হয়ে বললেন, ইনশাআল্লাহ, নোমান, আমি সব সময় তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমাকে সৎ পথে রাখুক এবং তোমার ঈমানকে দৃঢ় রাখুক। আলী ও ফাতেমা তাদের সন্তানদের এই ধর্মীয় জীবন দেখে খুবই খুশি হলেন। তারা জানতেন, একটি পরিবারকে ইসলামের পথে পরিচালিত করা সহজ কাজ নয়, কিন্তু তারা সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে সন্তানদের আল্লাহর পথে পরিচালিত করতে সক্ষম হয়েছেন। এক সন্ধ্যায় আলী তার সন্তানদের কাছে ডেকে বললেন, আমাদের জীবনে সুখ এবং শান্তি তখনই আসবে, যখন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলব এবং আমাদের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে এবং তার নির্দেশিত পথেই চলতে হবে। বুশরা ও নোমান তাদের বাবার কথায় সম্মতি জানিয়ে বলল, ইনশাআল্লাহ, আমরা সব সময় আল্লাহর নির্দেশিত পথেই চলব এবং আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এই ছোট্ট পরিবারটি একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং ইসলামের শিক্ষা মেনে চলতে লাগল। তারা সব সময় একসঙ্গে নামাজ আদায় করত, কুরআন তিলাওয়াত করত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত।
আল্লাহর প্রতি তাদের এই আনুগত্য এবং ভালোবাসায় তাদের পরিবারকে একটি মজবুত বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। তারা জানত, আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আমি কাজী হাম্মাদ। এই গল্পটির পরিচালনা ও পরিবেশন করেছেন আমার বাবা কাজী ইকবাল আশরাফি। আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরব, যেটা থাকবে আমাদের পরিবারের, অর্থাৎ আমি হাম্মাদ, আমার বাবা ও আমার আম্মুর। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।